একটি কথা না বললে নয়, একটি রাজনৈতিক দলের নেতা এখানে প্রার্থী এখানে আমাদেরকে হুঙ্কার দিয়ে কথা বলে গিয়েছেন 54 বছরে নাকি সন্দেহে কোনো উন্নয়ন হয় নাই। আর আপনাকে বলতে চাই, এই 54 বছরের মধ্যে সন্দেহে যে বিদ্যুৎ আয়োগ, সেটা মোস্তফা কামাল পাশা ডিউলে দেওয়া হয়েছে। আপনারা কি করেছেন? আজকে যে সুইচ দেওয়া ব্যবস্থা, সেটা 1992 সালের নির্বাচনের পর বিএনপি করেছে। আপনারা কি করেছেন? আজকের সংগ্রামের সকল স্কুল প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট যা হয়েছে 54 বছর হয়েছে, কোথাও বিএনপি করেছে, কোথাও সে পরাজিত শক্তিরা করেছে বা পলাতক দলেরা করেছে। আপনারা কোথায় করেছেন? আপনাদের কি অবদান আছে সংগ্রামের প্রতি? কোথায় আপনারা পাশের সাথে করেছেন? কোথায় রাস্তা দিয়েছেন? কোথায় মানুষের পাশে দিয়েছেন? কোথাও এক ব্যান্ড পেন দিয়ে মানুষকে উপকার করেছেন? আজকের লম্বা কথা বলবেন না। আপনাদের অস্তিত্ব এখানে নয়, আপনাদের ঠিকানা এখানে নয়, আপনাদের চিন্তা চেতনা সবকিছু এখানে রয়েছে সেই 47 সালে দেশ ভাগ আপনারা চান নাই। এখনো আপনারা 54 বছর পরবর্তী সময়ে আপনারা চান বাংলাদেশ আর পাকিস্তান তাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাক। আজকে বলতে চাই, আপনারা যে ভাষায় কথা বলেন বিএনপির সাথে, আপনারা যখন নিষিদ্ধ ছিলেন 2018 সালে, তখন আপনারা বিএনপির মার্কা নিয়ে আপনাদের অস্তিত্ব রক্ষা করেছিলেন। এখন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। আমার বৃদ্ধ বনিতা সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তারা আজকে তাদের কোনো ইশতেহার নেই, তাদের কোনো ঘোষণা নেই, উন্নয়নের নিয়ে কথা নেই, রাষ্ট্রীয় নিয়ে কথা নেই। তাদের কথা হচ্ছে ধোঁকাবাজি, আর সেই ধোঁকাবাজি হচ্ছে ইসলামকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে। এই ধোঁকাবাজিতে আজকে মুসলমানদের 5টি মূল স্তম্ভ রয়েছে: নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা। এই 5টি মূল স্তম্ভের উপর মুসলমানদের অস্তিত্ব নির্ভর করে। কোন দলীয় প্রতীকে ভোট দিয়ে তাদের অস্তিত্ব নির্ভর করে না, কোন প্রতীকে ভোট দিয়ে অস্তিত্ব নির্ভর করে না। সুতরাং এই জাতীয় বক্তব্য দিয়ে মানুষ, মহিলাদেরকে, মা বোনদেরকে আজকে আপনারা যেভাবে ধর্মকে ব্যবহার করে বিপদগামী করতেছেন, সে জাতীয় করবেন না বলে দিলাম। আমরা অপরদিকে বলতে চাই, দলের নেতা কর্মীদেরকে ওদের ফাঁদে পা দেবেন না। ওরা বিভিন্ন উস্কানিমূলক কথা বলতে চাইবে, আমরা সেই দিকে নয়। আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান, আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবেন।